Assalamu alaikum everybody. Well, this is Sajid Al Mamun from English City. তো আজকে আমরা নতুন দুটো সাউন্ড এবং একটা স্পোকেন রুল শিখতে যাচ্ছি। তাহলে আজকের মতো শুরু করা যাক। এইখানে আপনারা দুটো স্ল্যাশের মাঝখানে একটা এস দেখতে পাচ্ছেন, এটা হলো সাউন্ড, এবং দুটো স্ল্যাশের মাঝখানে একটা জেড দেখতে পাচ্ছেন, এটা হলো ইজ সাউন্ড। তাহলে আগে আমরা সাউন্ডটা দেখে নেই। এই যে সা, এইটা আমাদের দুই দাঁতের মাঝখান থেকে আসবে সা। তাহলে এবার আমরা কয়েকটা শব্দ দেখে নিই। সাম, সাম, দন্ত আকারে সা, এটাও আমাদের কিন্তু সাউন্ড দেয়। আর আপনার একটা প্রশ্ন আসতে পারে এই দুইটা সাউন্ড কেন এক হলো। আমরা এটার শুধু একটা উত্তর হয়, এটা অক্সফোর্ড থেকে এই সাউন্ড দুইটা এইভাবেই দেওয়া হয়েছে, এই কারণে আমরা এটা এভাবে উচ্চারণ করব। পাশে দেখেন আমি আইপিএল লিখে দিচ্ছি। এই যে একটা উল্টা ভির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হলো একটা আ সাউন্ড। এটা আমরা ভয়েল সাউন্ডে যখন শিখবো তখন আমরা এটা জানতে পারবো। প্রথম হলো সাউন্ড, তারপর হলো আ সাউন্ড, তারপর না সাউন্ড। আমরা এটা এগুলো আমরা পরে শিখবো, আ এবং না। কিন্তু এই সবগুলো মিলে এখানে আমরা দুইটাই দেখতে পাচ্ছি যে সান, সান হলো এদের সঠিক উচ্চারণ। তারপর আমরা পরের শব্দগুলো একবার করে পড়ে নেই। সিস্টার, এখানে আর বাদ যাচ্ছে। আর কেন বাদ যাচ্ছে, এর আগের নিয়মগুলো আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে রেখে দেব। তারপরে শব্দগুলো পড়ে নেই। সিক্স, সিস্টেম, সাউন্ড, ফ্ল্যাশ, কনসোল। যে কনসোল, এটা এভাবেই উচ্চারণ হবে। আমরা সাধারণত জানি যে ক্যান্সেল আমরা বলে থাকি, কিন্তু এটা হলো সঠিক উচ্চারণ কনসোল। এবার আমরা ইজ সাউন্ডটা দেখে নিই। এইখানে ইজ সাউন্ড যখন বলবো আমাদের দুইটা দাঁত একসাথে হয়ে একটা ভাইব্রেশন তৈরি করবে ইজ। আপনারা যখন প্র্যাকটিস করবেন যতটা পারবেন ভাইব্রেশন তৈরির চেষ্টা করবেন, তাহলে পরে আপনাদের ভাইব্রেশন কথার মধ্যে এমনিতেই চলে আসবে। এবার আমরা শব্দগুলো দেখে নিই। তার আগে লেটারটা একবার দেখি। এস এবং জেড। এস আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাউন্ড এসছে, কিন্তু এস দিয়ে কিন্তু আবার ইজ সাউন্ডও পাওয়া যায়। এবার আমরা এগুলো একটু দেখে নেই। ইজ, গোজ, হ্যাজ, ডাইজ, অলওয়েজ, অ্যামেজিং, ফ্লিজ। এবার আমরা টাং টুইস্টারটা দেখে নিই। 6 after 6 makes 66। এগুলো সাউন্ডের টাং টুইস্টার। অবশ্যই যদি টাং টুইস্টারটা বলার সময় সাউন্ডটা আমাদের দুই দাঁতের মাঝখান থেকেই আসে। এবার আরেকটা সাউন্ড, ফাজি ওয়াজি ওয়াজ আ বেয়ার, ফাজি ওয়াজি হ্যাড নো হেয়ার। এই ফাজি, এটাও বলার সময় যেন ইজ সাউন্ডটা দুই দাঁতের মাঝখান থেকে আসে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এবার আমরা আমাদের পরবর্তী স্পোকেন রুলটাতে চলে যাই। আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে আসলাম। এখানে আমরা এই নিয়মটা আগে একবার পড়ে নিই। সাউন্ডের পরে যদি ফা, ছা এবং খা সাউন্ড আসে, তাহলে সেটা আগের মতো উচ্চারণ হবে। তাছাড়া আবার যদি শব্দের শেষে আসে, তাহলেও কিন্তু আগের মতো উচ্চারণ হবে। এটা একত্রে বলা হয় আলাফনের নিয়ম। আমি এই নিয়মটা আমার আগের ভিডিওতে একবার এক্সপ্লেন করে দিয়েছি, এবার আমরা এটা বিস্তারিত জানবো। আজকে আমরা যে সাউন্ডটা শিখলাম এটা হলো সা সাউন্ড। এই সাউন্ডের পরে যদি ফা, ঠা এবং খা সাউন্ড আসে, মানে আমি আগের ভিডিওতে এই সাউন্ডগুলো সব এক্সপ্লেন করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এই সাউন্ডগুলো যদি আসে তাহলে আমরা এটা আগের মতো উচ্চারণ করবো। এই সাউন্ডগুলো যেমন ফা সাউন্ডে পা, ঠা সাউন্ডে টা এবং খা সাউন্ডে কার মতো উচ্চারণ করব। এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝে নিই। এখানে আপনি একটা শব্দ দেখতে পাচ্ছেন স্কুল। এখানে কিন্তু খা সাউন্ডের আগে সাউন্ড আসতেছে, এই যে স্কুল। এই কারণে কিন্তু এখানে আমরা এই যে খা সাউন্ডে খার মতো না বলে এটা কিন্তু কর মতো উচ্চারণ করছি স্কুল। এবং আমরা কিন্তু এখানে লেটার কথা বলছি না, আমরা কিন্তু বলছি সাউন্ডের কথা। একটু নিউজ পেপার এই শব্দটা আমরা একটু খেয়াল করি। এইখানে যে এস সাউন্ডটা, এখানে এস যে শব্দটা আছে
বা অক্ষরটা আছে এটা কিন্তু আমরা ইজ সাউন্ড পাচ্ছি, নিউজ পেপার। এই কারণে কিন্তু আমরা এস এর পরে ভি থাকলেও এটা কিন্তু আমরা আগের মতো উচ্চারণ করছি পেপার। আগের মতো উচ্চারণ বলতে আমরা পেপার মানে ফ দিয়ে উচ্চারণ করছি, আমরা কিন্তু এটা পর মতো উচ্চারণ করছি না, নিউজ পেপার, কারণ এখানে এস আমাদের ইজ সাউন্ড হচ্ছে। আশা করি আপনারা এই নিয়মটা ভালোভাবে বুঝতে পারছেন। তাছাড়া যদি এই সাউন্ড গুলো শব্দের শেষে চলে আসে তাহলেও কিন্তু আমরা এটা আগের মতোই উচ্চারণ করব, মানে পা টা কা এরকম উচ্চারণ করব যদি শব্দের শেষে আসে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্টে লিখবেন। আর আপনাদের স্পোকেনের জন্য অবশ্যই একজন পার্টনার দরকার, এই কারণে এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের মতো আমি সাজিদ মামুন বিদায় নিচ্ছি ইংলিশ সিটি থেকে। আল্লাহ হাফেজ।